يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। বিশ্বজুড়ে মুসলিমরা যখন আরেকটি রমজানের প্রস্তুতি নিচ্ছে, কখনো কি ভেবে দেখেছেন এই পবিত্র মাসের সূচনা কিভাবে হয়েছিল? এই বছর প্রথম রমজানের 1401তম বার্ষিকী, এক মাস যা বদলে দিয়েছিল মুসলিম উম্মার পরিচয়। চলুন ফিরে যাই 624 খ্রিস্টাব্দে, মদিনার সেই ঐতিহাসিক সময়ে। প্রথম রমজান পালিত হয়েছিল হিজরতের দ্বিতীয় বছরে। ঐতিহাসিক সেই মুহূর্ত যখন ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। কুরাইশদের অত্যাচারে প্রথম মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে একটি স্বাধীন সমাজ গড়ে তোলেন। এবছরেই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য রোজা ফরজ করে দেন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই প্রথম মুসলিমরা একটানা 30 দিন রোজা পালন করলেন। এটি তাদের জন্য শারীরিক ও আত্মিক উভয়ভাবেই একটি নতুন চ্যালেঞ্জ ছিল। প্রথম দিকে সাহাবীরাও কঠিন মনে করতেন, কিন্তু ধীরে ধীরে তারা এটিকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। এই সময়েই ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, নামাজের কিবলা পরিবর্তন। মুসলমানরা আগে জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু এই বছর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কাবার দিকে ফিরে নামাজ পড়ার। এটি মুসলমানদের আত্মপরিচয় আরও শক্তিশালী করেছিল এবং অন্যান্য একেশ্বরবাদী ধর্ম থেকে তাদের স্বতন্ত্রতা নিশ্চিত করেছিল। কিন্তু রমজান শুধু উপবাসের মাস ছিল না, এটি ছিল ত্যাগ ও সংগ্রামের মাসও। এই প্রথম রমজানেই সংগঠিত হয় ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধ। মাত্র 313 জন মুসলিম, যারা অনেক কম শক্তিশালী ছিল, তারা এক বিশাল কুরাইশ বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করে। এই যুদ্ধে ইসলামের টিকে থাকা নিশ্চিত করে। এমনকি যুদ্ধের সময়ও অনেক সাহাবী রোজা রেখেছিলেন, যা তাদের ঈমানের গভীরতা প্রমাণ করে। আসুন দেখি কিভাবে তারা ইফতার করতেন। আজকের মতো রাজকীয় ইফতার নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ইফতার করতেন সবচেয়ে সহজ খাবার দিয়ে, খেজুর, পানি এবং কখনো হয়তো আটা মিশ্রিত অলিভ তেল। অনেকে এত দরিদ্র ছিলেন যে তাদের কিছুই থাকতো না, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী মুসলিমদেরকে উৎসাহিত করেন গরিবদের সঙ্গে খাবার ভাগ করে নিতে। এই দানশীলতা শুধু ইফতারেই সীমাবদ্ধ ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। তিনি নিজ হাতে অভাবী সাহাবীদের, বিশেষ করে সুফার আশ্রিতদের খাওয়াতেন। তাই রোজা শুধু ক্ষুধার্ত থাকার নাম নয়, এটি ধৈর্য, আত্মসংযম এবং আত্মশুদ্ধির এক কঠিন শিক্ষা। আর রমজানের শেষ 10 দিন ছিল নবীজির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি তখন ইতিকাফে থাকতেন, সমস্ত পৃথিবীর ব্যস্ততা ছেড়ে নিজেকে আল্লাহর ইবাদতে নিবেদিত করতেন। আজও লক্ষ লক্ষ মুসলমান এই সুন্নাহ অনুসরণ করেন এবং মসজিদে মসজিদে ইতিকাফে বসেন, একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়। কিন্তু প্রথম রমজান আমাদের যা শিখিয়েছে, আমরা কি তা ধরে রাখতে পেরেছি? আমাদের কি আরও বেশি আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি এবং আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসা উচিত নয়? তাই এই রমজান হোক আমাদের জন্য তওবার মাস, আত্মশুদ্ধির মাস। সবাইকে রমজান মোবারক।